আসলে কিছু মানুষ যারা উপকৃত হন এখান থেকে কোরআন ও হাদিসের কিছু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলে সেটাকে যদি বাস্তব জীবনে রূপ দিয়ে যদি সেটাকে ইউটিলাইজ করতে পারি তো অখরাবি জিন্দেগি আমার ভালো হবে। হালাকে দেখা গেল জালসার জগৎটা পুরোটাই একটি উল্টো জায়গায় দাঁড়িয়ে গেল। এটা দাওয়াতের প্ল্যাটফর্ম বলে আমি বিশ্বাস করতে পারছি না। জোর করে দাওয়াত দিচ্ছি, কিন্তু জালসা এক এমন পর্যায়ে পৌঁছে গেছে রাতে দিনে বক্তা ছারপোকার মতো জন্ম নিচ্ছে। বক্তার অভাব নাই। আজকে আমার এক ভাই আগামী 24 তারিখ লখিয়াঘাটে আসবো, তো মোখলেস ভাই বলছে কোথা থেকে যে আমার নাম্বার পেয়েছে বলতে পারবো না, মানে আনুখা আনুখা বক্তা। আনুখা মানে বুঝেন, নতুন নতুন বক্তা, মানে এটা বাংলা ভাষা, এটা গোদা বাংলায় ভাষা আছে আনখা আনখা বক্তা। তো এই আনখা বক্তারা ফোন করে বলছে আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, হ্যান্ড বিলে শুধু নামটা দিন। তার মানে এটা বুঝতে বাকি নাই যে এই জালসার প্ল্যাটফর্ম এটা কাঁচা টাকা মাল কামানোর জায়গা। এটা কিন্তু হয়ে গেছে। বাস্তব কথা বলছি আপনাকে, যে সমস্ত বক্তাগণ, অধিকাংশ বক্তা যারা বক্তব্য রাখেন আর পেট ফেড়ে যদি সিজার করা হয় সূরা ফাতিহাটা খুব সুন্দর করে তেলাওয়াত বেরাবে না। জি না, টুটির জোর আর ওই যে রং মাখানো গজলের জোর। কথা বোঝেন না? যে যত বেশি সুন্দর করে মুজাইন করে কথা বলতে পারবে, চাহে ওটা হাদিসে থাক আর না থাক, কোরআনে থাক আর না থাক, শুনতে ভালো লাগবে, শ্রোতা খুশি। আমি একটি কথা বলেছিলাম, বক্তা চাই টাকা। জালসার মঞ্চে দাওয়াতে আসার জন্য বক্তা চাই টাকা, কমিটি আবার চাই ভাইরাল বক্তা। কার বেশি মার্কেট, ওই মাল আনতে হবে, লোক বেশি হবে। কিছুদিন আগে তো 8 ফুট 1 ফুট 3 ফুট 2 ফুট 1.5 ফুট বক্তা নিয়ে, আর যার যত বিকলাঙ্গ সে যদি কথা বলতে আজিব জিনিস মানুষের সামনে আনতে পারলে মানুষ ব্যাস। বক্তা চাই টাকা, শ্রোতা চাই ভাইরাল বক্তা, এই কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা চাই সুর। সুর ছাড়া কিচ্ছু না। আর আধা ঘন্টা যদি আমার উস্তাদুল মোকাররম বা 1 ঘন্টা কথা বলতেন, আর আমি যদি না থাকতাম বা আরো কোনো বক্তা না থাকতো, তাহলে খেয়ার গোলা পড়ে থাকতো, মানুষও পালিয়ে যেত। এটা বিশ্বাস না করলে এটাই বাস্তব কথা আমি আপনাকে বলে গেলাম। এখন আমার কথা হলো, এই সারাওয়ান্দে আমি এমন কোন জায়গা আসিনি এমনটা নয়, কিন্তু একটা বিষয় আমার কাছে এটা পরিষ্কার হয়ে দাঁড়িয়েছে, কোন রাত্রি ডেট খালি নেই। বকতে 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 17 তারিখ সৌদি আরব থেকে ফেরার পর থেকে, তারপর দিন থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। রমজানের 2 দিন আগে পর্যন্ত একইভাবে মানুষের কাছে যেতে হবে, আর এই মাইকের ঘিন 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 আওয়াজ আর এই বক্তব্য দিয়ে চলে যেতে হবে, আর হাজার হাজার নারী পুরুষের অবাধ বেলাকে ঠেলে এই মঞ্চে আসতে হবে। এর নাম দাওয়াতের প্ল্যাটফর্ম, এর নাম দাওয়াতি প্ল্যাটফর্ম। শুধু এই মাদ্রাসার যদি অন্য কোনো ইনকাম বা সোর্স থাকতো, আমার মনে হয় এই মাদ্রাসা কমিটি কখনোই এই জালসা দিত না। বাধ্য হয়ে আবার মানুষের মধ্যে একটা নেচার হয়ে দাঁড়িয়েছে, ওর নাম যদি 10,000 টাকা দেয় আর দোয়া যদি ওর নাম না করে, সামনে বাবু টাকাই দিবে না। গত কালকের কথা বলছি, হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলেছে। একজন মহিলা, ছেলের মা, ও সাজগোজ করে সাইড হয়ে বেটি একবার চলে এসে বলছে টাকা দিতে এসে। ভাই তোর পর্দা কোথায়? কালকের কথা বলছি। ওখান থেকে তোমার দোষ নয়, তোমার বাপের দোষ। তোমার বাপ তোমাকে এডুকেশন শিখাতে পারেনি, পর্দার হুকুম যেটা আছে সেটা তোমার ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারেনি। বেরাও এখান থেকে, পর্দার আড়াল থেকে দিয়ে যাও। এই যে মেয়েটা রাগ করলো, তোর টাকার গোষ্ঠী বেশি দিব তোকে, ও টাকা নিয়ে হাঁটলো, বুঝলেন না?
দিল না। আমি কিন্তু বক্তব্য চলাকালীন ফলো করেছি, যাচ্ছে কোথায় বেটি দেখি, পাটান হাতে টানা হাতে হেঁটে চলে গেল, টাকা দিল, ঘুরেই দেখালো না। তো এরকম আমাদের মধ্যেও এই যে রিয়া ভাব, যেটাকে বাংলা ভাষায় বলা হয় আমিত্ব, যে আমি আজকে এত টাকা দিয়েছি, আমার জন্য দোয়া হবে, আমার বাবার জন্য দোয়া হবে, সব দিক থেকে দেখা যাচ্ছে আসলে ভিতরের দিকে মরিয়াছি মোড়া, ভিতরের দিকে মরিয়াছি মোড়া, বাহিরের দিকে ঠিক তত গন্তিতে বাড়িয়া চলেছি বারা গরু ছাগলের মতো। সম্মানিত ভাই ও বন্ধু, বাবা জীবন ক বসিয়া পরকাল আপনার জন্য ওত পেতে আছে। মাছ যেমন পুকুরে নদীতে থাকে, মাছরাঙা যেমন ওপরে ছো মারার জন্য রেডি, কখন কোন অবস্থায় এই মাছকে গ্রেফতার করে নিয়ে তুলে নিয়ে যে তার আহার বানাবে, আজরাইল আপনার আমার জন্য সদা সর্বদা নিয়োজিত। কখন আপনাকে আমাকে ছো দিয়ে তুলে নিয়ে যাবে। পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কথা ঠিক কিনা জোরে বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থিব জগতে আজকের যে বিষয় বলতে যাচ্ছি তা সকলেই জানেন, তারপরেও আমি পুনরায় স্মরণ করাতে চাইছি আপনাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ভগ্ন কণ্ঠে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে যার প্রাণ নিয়ে যে দুনিয়াতে জন্ম লাভ করেছে, যে যে মাখলুক হোক না কেন, তার মরণের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। কোনদিন কোন মানুষ পালিয়ে বাঁচতে পারবে না। পৃথিবীর ভদ্র মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত পার্থিব জগৎ ত্যাগ করে চলে যেতে হয়েছে। একমাত্র পরিত্রাণ সেখানেই যদি আমলের জোর থাকে, যদি ভান্ডারে কিছু আল্লাহর কাছে জমা থাকে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজামন্দি যদি থাকে, আর যদি আপনার ওজনে নেকির পাল্লা যদি ভারী হয়, তবেই আপনার জন্য পরিত্রাণ। তাছাড়া আপনি কোন পরিত্রাণের কোন রাস্তা আপনার জন্য খোলা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তাওয়াফাউনা أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, প্রত্যেকটা নাফসকে, মানুষকে তার মরণের স্বাদ, মৌতের মজা তাকে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কীর্তিকলাপ যে যা যা করেছেন, প্রত্যেকটা কর্মের প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দান করবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে কথাটা আপনার শোনার অতীব জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, যদি যাদেরকে জাহান্নাম থেকে যাদের দূরে সরিয়ে রাখবে, তাদের কি আল্লাহ জান্নাত প্রদান করবেন। আর জান্নাতে যখন আল্লাহ প্রদান করবে, এই লোকটি কত বড় কামিয়াব, এই ব্যক্তি কত বড় সাফল্য, এই লোকটি কত বড় খুশি আর কত বড় লাভবান হবে। মহান আল্লাহ এতগুলো কথা বলার পরে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো এক প্রতারণার জায়গা, দুনিয়াটা হলো এমন একটি ধোঁকার জায়গা। আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। অতএব দুনিয়া যদি তোমার জন্য চিরদিনের একটা ঠাঁইয়ের জায়গা না হয়, তাহলে এই দুনিয়াকে তুমি বেশি প্রায়োরিটি দিও না, বেশি মূল্যবান মনে করো না। এই দুনিয়ার পেছে তুমি বেশি করে ছুটো না। যদি তুমি ছোট, তাহলে তুমি পস্তাবে। আখিরাতকে তুমি মজবুত করার জন্য, আল্লাহ জান্নাত হাসিল করার জন্য, এই দুনিয়ার কীর্তিকলাপ ভালো কাজ করার জন্য তুমি বেশি সচেষ্ট হও।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে করতে হবে কি? প্রথম ধাপের কথার পরের ধাপ হলো করণীয়টা কি? আপনার নেতা, আমার নেতা, সর্বহারার নেতা, সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে আছেন। জিবরিল আমিন আসলেন নবীজির কাছে, সালাম জানালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। আল্লাহর নবী জবাব দেওয়ার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছে শুধু আমি একাই আসি নাই, আমি প্রতিনিয়ত আপনার কাছে যতবার এসেছি আল্লাহর প্রদত্ত প্রত্যদর্শ বাণী নিয়ে এসেছি। হে রাসূল, আজ আমি একাই আসিনি, আরো একজন মেহমান এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি এই কথা শোনার পরে তিনি বুঝলেন, আমি বুঝে গেছি তিনি কে এসেছেন। তিনি এসেছেন মালাকুল মউত। আমার এটা জানতে আর বাকি নেই। জিবরিল, আপনি একাই আসেন না তা নয়, আপনার সঙ্গে এসেছে আরো একজন ফেরেশতা, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত ফেরেশতা, যাকে এত বড় পার্থিব জগতের জিম্মেদার আল্লাহ দিয়েছে, যার নাম আজরাইল বা মালাকুল মউত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এমন একটা ফেরেশতা, আল্লাহ এমন একটা পারমিশন দিয়ে রেখেছেন, কাউকে কোনোদিন পারমিশন চেয়ে তার কারো কাছে যাওয়ার যোগ্য মানে চাইতে হয় না। রাস্তায় চলছেন, মওত হতে পারে, ট্রেনে চলছেন, মওত হতে পারে, যে কোনো অবস্থায় মানুষ মরে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, কি বললেন? আইনামা তাকুনু ইদরাকুকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। যে জায়গায় তুমি লুকিয়ে থাকো না কেন, মরণ তোমার যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখেছেন, সেই জায়গায় তোমার মরণ হবে। আজরাইল চলে আসবে। আজরাইল কোনদিন কোন মানুষকে ইনভাইট করে কোন মানুষের জান কবজ করেছে এমন কথা কি আপনাদের জানা আছে? জানা নাই। আজরাইল এসেছে, আত্মা কবজা করে নিয়ে আল্লাহর দরবারে চলেছে। ভালো আত্মা হলে তাকে আহলান সাহালান জানিয়েছেন, মন্দ আত্মা হলে তাকে লানাতের দোয়া করেছেন, জাহান্নামে নিয়ে গেছে। হে রাসূল, আজ এই মানুষ, এই ফেরেশতাটা কারো কাছে পারমিশনের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল একটা ফেরেশতা তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেরেশতাকে বলেছেন, আমার প্যারে হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তুমি পারমিশন চাইবে। নবীজি বুঝতে পারলেন আমার আর সময় নাই। বিশ্ব নবী পেছন দিকে একবার তাকালেন, তিনি বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। বিশ্ব নবী সামনের দিকে তাকালেন আর বললেন, রাফিকিল আলা রাফিকিল আলা। তার মানে বোঝা গেল পেছন দিকে সাহাবাদেরকে, সমস্ত দুনিয়ার উম্মতদেরকে নবীজি বললেন, নামাজ নামাজ নামাজ, কোনদিন তোমরা নামাজ ছেড়ে দেবে না। আর সামনে দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে চলে যাওয়ার জন্য রাফিকিল আলা বলে তিনি সম্বোধন করলেন। উচ্চতস্ত সম্মানিত আসনের সমাসীন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে চলে যেতে হবে, তার জন্য নবীজি সম্মতি প্রদান করলেন। পেছন দিকে সাহাবাদের আর দুনিয়াবাসীকে বলে দিলেন, তোমরা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। আর একটি কথা বলেছিলেন, ওমা মালাকাত আইমানুকুম। সম্মানিত মা বোনেরা এখানে আছেন, কথাগুলো খুব ভালো করে শোনার চেষ্টা করবেন।
তোমরা কোনোদিন নামাজ ছাড়বে না দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আর মুসলমান হতে গেলে সালাত লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস সুনান তিরমিজি হাদিস নাম্বার 2641, মহানবী বলে দিয়েছেন, ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার ইকরার, সেটা সালাত। যারা সালাত আদায় করে তারা, যারা সালাতকে ছেড়ে দেয় তারা কাফির, আর যারা সালাত আদায় করে তারা মুসলমান। এটা আমরা সকলেই জানি। এখন এই সমস্ত কথাগুলো মানুষের কাছে বলতে হয়, আলেমেরা তাই বলছে, দীর্ঘদিন শুনে আসছি, আমার যা কাজ তা করেই যাব, তার খাসলত এই জবাব দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা নামাজ কোনদিন তোমরা ছাড়বে না। দুই, তোমাদের মাঝে একটা আমানত আমি রেখে গেলাম, জিম্মেদার তোমাদের দিয়ে গেলাম। ও পৃথিবীর পুরুষ সম্প্রদায়, তোমাদের মাঝে আমি একটি সম্প্রদায়কে আমানত দিয়ে গেলাম, কোনদিন তাদেরকে তুমি বেইজ্জত করবে না। এই সম্প্রদায় হলো মহিলা সম্প্রদায়। জাহালাতের জামানায় এই নারীদেরকে এত অকথ্য নির্যাতন, জুলুম, অসহিষ্ণু অত্যাচার করা হয়েছিল। মেয়েদেরকে ভোগের পাত্র, মেয়েদেরকে দাস দাসী গোলামি জিন্দগিতে মেয়েদের জীবন গেছিল। মেয়ে জন্ম নিলে জবেই করে দিত, মেয়ে জন্ম নিলে তাদেরকে পুঁতি দিয়ে ডাইরেক্ট মাটি দিয়ে তাদেরকে ঢেকে দেওয়া হতো, জিন্দা মানুষকে দাফন করে দেওয়া হতো। তারা কারা? তারা হলো মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নামাজ তোমরা যেমন তোমাদের গুরুত্ব, এই নামাজ আদায় করার পরে তোমরা এই নারী সম্প্রদায়কে আমি চলে গেলাম, তোমরা তাদেরকে সম্মান করবে, বেইজ্জতি তোমরা করবে না। বলা বাহুল্য এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া ছেড়ে আল্লাহর হাবিব চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যতর জায়গা শূন্য হয়ে থাকলো। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ তিনাদের ধাপে ধাপে সিরিয়াল অনুযায়ী এই জিম্মেদার পরবর্তী স্টেজে তিনারা দায়িত্ব পালন করে গেলেন। আমার কথা হলো এটা, তিনারাও কি বেঁচে আছেন? তিনারাও কি বেঁচে আছেন? সকলে চলে গেছেন, আমরাও চলে যাব, আপনিও চলে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাউত এমন একটি বস্তু, মাউতের কোনদিন মরণ হয় না, হবে একবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন, আমি এমন এক মহান সত্তা যে আল্লাহ আমি হায়াতকেও সৃষ্টি করেছি, মওতকেও সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় ক্ষমতার সমাসীন সেই মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা আত্মা বিশিষ্ট মানুষদেরকে মওত দিয়ে তাদেরকে বুঝিয়ে দেবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা অতীব বাস্তব কথা। এর মাঝে কোন রকমের কোন সরিষার দ্বারা কেউ পুশ করতে পারবে না। বড় বড় মহারথী পণ্ডিত আর যত বড় দামি দামি ব্যক্তি হন না কেন, মাটির তলায় আপনাকে চলে যেতে হবে। তারপরেও কেন এত অহংকার? তারপরেও কিসের এত তোমার দাম্ভিক? কিসের এত দুনিয়ার তোমার মহব্বত? দুনিয়ার কেন তোমাদের লোভ লালসা? কি এমন তোমরা স্বাদ পেয়েছো যেটা তোমরা দুনিয়া ছাড়তে চাও না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় এসে গেলে এক মিনিট আগেও তার মরণ হবে না, এক মিনিট পরেও তার মরণ হবে না। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট নির্ধারিত সময়ে তোমার মরণ হবে। ও আজকের তালবাংরোয়া, হরিশ্চন্দ্রপুর, লখিয়াঘাট আর
যে যেখান থেকে ফতেপুর থেকে আর যেখান থেকে এসেছেন প্রত্যেকটা মানুষ, মা বোন ভাই বন্ধু বাবাজিদের আমি জানাতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াতের মালিক আল্লাহ। কখন আমার হায়াত কমে যাবে, কখন আমায় বিদায় হতে হবে, এটা আমাদের জানা নাই। করণীয়টা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি হিসাবে পৃথিবীর বিশ্ব জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমার কি করলেন? আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আমার ঘাড়ে হাত রাখলেন নবীজি, আর বললেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। হযরত ওমরের ঘাড়ে হাত রাখলেন নবীজি, বললেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। হে ওমর, দুনিয়াটাকে তুমি এমনই একটি মনে করো যেন একটা পথিক, একজন মুসাফির, এটা তুমি মনে করো। এই দুনিয়ার কোনো দাম নেই, এই দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়ার দিন ফানা হয়ে যাবে, তারকারাশি গুলো ঝরে ঝরে পড়বে, সূর্য নক্ষত্র গুলো ভেঙে ভেঙে পড়বে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, পৃথিবীর পাহাড় পর্বত গুলো ধুলিটা তোলার মতো জলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, নারী পুরুষ যারা আমরা মহব্বত করছি না কেন, কারো কাছে দুনিয়া স্থির হয়ে থাকবে না। দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য আপনাকে আমাকে বিদায় নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র মুসলিম মিল্লাতের মানুষদেরকে জানিয়েছেন, কি বলেছেন? ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, খুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকাল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেছেন, এটা আপনার ভালো করে শোনা দরকার। ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, মনে করেন এখন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা। হযরত ওমর বলছেন, তুমি সন্ধ্যাবেলায় উপনীত হবে, আর সন্ধ্যাবেলায় উপনীত হওয়ার পরে তোমার জন্য সকালবেলা নাও হতে পারে। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সুবহ সকালবেলায় দাঁড়িয়ে তুমি এটা ভাববে আমার জন্য সন্ধ্যা হবে না, সকাল সন্ধ্যা আমার জন্য আসবে না, এটাই স্বাভাবিক। মানুষের জন্মের সিরিয়াল আছে, মানুষ 9 মাস 10 মাস 10 দিন পরে মানুষের এটা আন্দাজ হয়। ক্লিনিক্যাল ডাক্তার বলে দেন যে এবার তোমার সন্তান অমুক মাসে জন্ম নেবে। জন্ম এসে গেল, ছেলে দেখারো আনসা। সৌদি আরবিতে আবার পেটে বাচ্চা আত্মা দিয়ে দেওয়ার পরে বাচ্চা যখন আকার ধারণ করে, সৌদি আরবে আগেই বলে দেয় যে